নমস্কার বন্ধুরা, এস রয় চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অঙ্গনওয়াড়ি অর্থাৎ ICDS এর অধীনে মহিলা সুপারভাইজার পদে চাকরির জন্য অপেক্ষা করছো তাদের জন্য। কারণ 2026 সালের জন্য মহিলা সুপারভাইজার পদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে মোট 108টি শূন্য পদ প্রকাশ হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানাবো মোট কতগুলি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী, বয়সসীমা, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কত বছর বয়সে ছাড় পাবে, বেতন কত, আবেদন ফি রয়েছে কিনা, নির্বাচন প্রক্রিয়া কী কী গুরুত্বপূর্ণ নথি লাগবে এবং কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এস রয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এই ধরনের নতুন চাকরির আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবার আসা যাক মোট শূন্য পদে। প্রথমে দেখে নেওয়া যাক মোট শূন্য পদের বিষয়টি। এই নিয়োগে মহিলা সুপারভাইজার পদে মোট 108টি শূন্য পদ রয়েছে। নিয়োগটি ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কী যোগ্যতা লাগবে। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস হতে হবে, অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে থাকলে আবেদন করার সুযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। তবে আবেদন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিজের শিক্ষাগত যোগ্যতা মিলিয়ে নেবে। এবার আসা যাক বেতনের বিষয়ে। এই পদে চাকরি পেলে প্রতি মাসে প্রায় 25,000 থেকে 31,000 পর্যন্ত পাওয়া যাবে বলে দেওয়া তথ্য অনুযায়ী উল্লেখ করা রয়েছে। তবে বেতন, পে স্কেল, ভাতা এবং অন্যান্য সুবিধা সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষের সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। তাই বেতনের বিষয়ে চূড়ান্ত তথ্যের জন্য অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবে। নিয়োগকারী সংস্থা কী রয়েছে? ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ অনুযায়ী এই পদে মোট 108টি শূন্য পদ রয়েছে। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতার বিষয়ে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কী যোগ্যতা লাগবে। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস হতে হবে, অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। আবেদন করার পূর্বে সংশ্লিষ্ট নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে নিজের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মিলিয়ে নেবে। বয়সসীমা। এবার দেখা যাক বয়সসীমা কী রয়েছে। এই নিয়োগের সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত, অর্থাৎ নির্ধারিত তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স কমপক্ষে 21 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছর হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। SC/STরা অতিরিক্ত 5 বছরের ছাড় পেয়ে যাবে। OBC প্রার্থীরা অতিরিক্ত 3 বছরের ছাড় পেয়ে যাবে। PW প্রার্থীরা সর্বোচ্চ 10 বছরের ছাড় পেয়ে যাবে। তবে বয়স গণনার ক্ষেত্রে কোন তারিখ ধরা হবে সেটি আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নেবে। বেতনক্রম আগেই বলে দিয়েছি। বেতনক্রম আনুমানিক 25,000 থেকে 31,000 পর্যন্ত পাওয়া যাবে। এবার কাজের দায়িত্ব বিবরণ। কী কাজ করতে হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম তদারকি করা এবং কাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশের মধ্যে রয়েছে প্রথমত শিশুদের প্রাক-প্রাথমিক ও বিকাশমূলক কার্যক্রমের তদারকি করা, শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য এবং টিকাকরণ সংক্রান্ত কার্যক্রমের ওপর নজর রাখা, মা এবং গর্ভবতী মহিলাদের পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা, ICDS প্রকল্পের সমস্ত কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা। এরপরে রয়েছে নির্বাচন প্রক্রিয়া কি রয়েছে। সিলেকশন প্রসেস অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ায় রয়েছে, প্রথমে রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন। প্রথমে বাছাই পরীক্ষা হবে, তারপর 2 নম্বরে রয়েছে মেন এক্সামিনেশন, বর্ণনামূলক ধাঁচের পরীক্ষা। এরপর রয়েছে মেরিট লিস্ট পাবলিশন।
এরপর পরীক্ষা সফল প্রার্থীদের মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রকাশ করা হবে। মেধা তালিকায় নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। প্রয়োজন হলে পরবর্তী নির্বাচনী ধাপ হিসেবে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রয়োজন সাপেক্ষে ইন্টারভিউ নেওয়া হবে। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবে, নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপ সম্পর্কে চূড়ান্ত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যাচাই করে নেবে। প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে? সাধারণত তোমাদের কাছে এগুলো প্রস্তুত রাখতে হবে, যেগুলোর মধ্যে রয়েছে আধার কার্ড, বৈধ পরিচয়পত্র, স্নাতকের মার্কশিট অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশের মার্কশিট ও সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে জাতিগত শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি, এসসি, এসটি যে সমস্ত কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট অবশ্যই রাখবে। পাসপোর্ট সাইজের ছবি রাখবে। প্রার্থীর ডিজিটাল স্বাক্ষর অর্থাৎ বর্তমান যে স্বাক্ষর রয়েছে সেই স্বাক্ষর রাখবে। একটি চালু মোবাইল নাম্বার, বর্তমানের একটি চালু মোবাইল নাম্বার যেটা ঠিকঠাকভাবে মেসেজ আদান প্রদান সম্ভব সেই মোবাইল নাম্বার এবং একটি সক্রিয় ইমেল আইডি। অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হতে পারে। আর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। আবেদন পদ্ধতি, এরপরে আসি আবেদন পদ্ধতি কি রয়েছে। এই নিয়োগে আবেদন অনলাইনের মাধ্যমে করার কথা বলা হয়েছে। আবেদন করার জন্য প্রথমে সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর রিক্রুটমেন্ট বা অ্যাপ্লাই অনলাইন অপশানে গিয়ে মহিলা সুপারভাইজার পদে বিজ্ঞপ্তিটি খুঁজে নিতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর লগ ইন করে আবেদনপত্রের বাকি তথ্য পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ফটোগ্রাফ, সিগনেচার আপলোড করতে হবে। সবশেষে আবেদনপত্রটি একবার ভালোভাবে যাচাই করে সাবমিট করতে হবে। আবেদন সফলভাবে সম্পূর্ণ হলে অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাকনলেজমেন্ট এর একটি কপি নিজের কাছে সংরক্ষণ করে রাখতে হবে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, যেগুলো রয়েছে। আর যারা পশ্চিমবঙ্গ থেকে মহিলা সুপারভাইজার নিয়োগের জন্য অপেক্ষা করছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে। পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেখানে শূন্যপদ, যোগ্যতা, বয়সসীমা, আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ আলাদাভাবে উল্লেখ করা থাকবে। তাই শুধু কোনো ইউটিউব ভিডিও বা সামাজিক মাধ্যমের তথ্যের ওপর নির্ভর করে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটা যাচাই করে নেবেন। নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা তোমাদের জন্য বিস্তারিত ভিডিও নিয়ে আসব এবং অনলাইনে কীভাবে আবেদন করতে হবে সেটাও ধাপে ধাপে দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম মহিলা সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন ফি, নির্বাচন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র। যারা এই চাকরির জন্য প্রস্তুতি নিতে চাও তারা এখনই পড়াশোনা শুরু করে দাও। আর একটি কথা অবশ্যই মনে রাখবে, আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তির সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে এস রায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। পরবর্তী চাকরির আপডেট নিয়ে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো।